ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দিকে 11.1-এর 8 থেকে বাকি অঙ্কগুলি। 9/50-কে সবচেয়ে ছোট কোণ ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যেটাকে আমি √/, থেকে বের করতে পারবো, সেটা হবে কি আমার পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এটা হয়তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার জন্য বলা হয়েছে যে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9/50 এর বর্গমূল অর্থাৎ 9/50 এর √/। তাহলে দেখো 3 তিরিকা কত হয় 9, আর 50-কে যদি ভাঙাই 2 দিয়ে, 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে কত থাকে 1 আর 0 10, 5 দুগুণা 10, 5 5 25। তাহলে দেখো এখানে কি আসে 3 গুণন 3, 5 গুণন 5 গুণন 2। তাহলে দেখো দুটো যদি থাকে সেই ক্ষেত্রে, মানে জোড়া যদি থাকে সেই ক্ষেত্রে আমরা একটি বের করে নিতে পারি। এখানেও জোড়া থেকে একটি বের করতে, কিন্তু 2 একটি আছে, আর একটি যদি 2 থাকে তবেই আমি কিন্তু 2 বের করতে পারবো। এখানে এরকম লিখতে পারি যে 3²/5² ইন্টু 2, একটি 2 এর কম আছে, তাহলে আমরা এখানে লিখবো। সুতরাং উত্তরে 9/50-কে সবচেয়ে ছোট 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9 নম্বরে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তাহলে সংখ্যা দুটি কি আমরা জানি না, তাহলে সংখ্যা দুটি আমরা ধরে নিব। 9 নম্বর, ধরি সংখ্যা দুটি হলো পি ও কিউ। এবার বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। তাহলে আমার সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যা দুটির যদি পি কিউ, তাহলে এর গুণফল কত 14/15। তাহলে এখানে লিখব সুতরাং সংখ্যা দুটির গুণফল মানে কত আমার পি গুণন কিউ সমান সমান 14/15। আবার বলছে তাদের, মানে সংখ্যা দুটির ভাগফল 35/24 হলে। তাহলে এখানে লিখব সংখ্যা দুটির ভাগফল মানে কি, তো পি ভাগ কিউ সমান সমান কত 35/24। তাহলে আমরা এটাকে এরকম করে লিখতে পারি, P/Q ইকুয়াল টু 35/24। এটাকে 1 নং সমীকরণ দেব। 1 নং সমীকরণ আর এটাকে দেব 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণ কত আছে আমার, পি গুণন কিউ কে 2 নং সমীকরণ কত আছে, পি গুণন কিউ সমান সমান কে 1 নংকে 2 নং দিয়ে, তাহলে লেটার দিয়ে লেটারকে আর সংখ্যা দিয়ে সংখ্যাকে। তাহলে এখানে লিখব কত 14 গুণন 15, আর এদিকে লিখব 35 গুণন 24। 12 দুগুণা কত হয় 24, 7 দুগুণা 14, 3 5 15, আর 5 35। আর এখানে দেখো কিউ কাটা যায়, তাহলে কি থাকে বা p² ইকুয়াল টু 7 গুণন 7, 3 গুণন 12। তাহলে দেখো এখানে পি যদি আমি উঠিয়ে নিই তাহলে √/, আসবে 7 গুণন 7
আর এদিকে 3 গুণন 12কে দেখো আমি ভেঙে নিব 2 দিয়ে, 6 দুগুণা 12, 2 3 দুগুণা 6, তাহলে 12কে ভাঙলে কত কত আসছে আমার 3 2 গুণন 2। তাহলে দেখো আমার এখানে যদি দুটো থাকে সেক্ষেত্রে দুটো থেকে একটি নিয়ে রুট ওভার থেকে বেরিয়ে আসে, তাহলে আমরা এখানে লিখব পি ইকুয়াল টু কত 7, আর এখানে আসবে কত 3 গুণন 2। দুটো থাকলে রুট ওভারের মধ্যে দুটো থাকলে সেখান থেকে একটি নামে একটি বেরিয়ে আসলে রুট ওভার উঠে যায়। তাহলে আমার এখান থেকে 7 বেরোবে, আর এখান থেকে কত 3, আর এখান থেকে 2, তাহলে নিয়ে নিয়েছি আমরা। তাহলে 7 আর 3 দুগুণে কত 6। 1 নং সমীকরণে পি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কত আমার পি গুণন কিউ 14/15, তাহলে এখানে লিখব পি গুণন কিউ সমান সমান 14/15, বা পি এর মান কত বেরোচ্ছে 7/6, 7/6 গুণন কিউ ইকুয়াল টু 14/15। তাহলে এখানে লিখতে পারি আমি কিউ ইকুয়াল টু 14/15। দেখো এখানে ভাগ আকারে আছে, সেটা কি হয়ে যাবে এখানে গুণ আকারে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। তাহলে 7 দুগুণা কত হয় 14, আর 3 দুগুণা 6, 3 5 15, তাহলে আসছে কত 2 দুগুণা 4 আর বাই 5। তাহলে এখানে লিখবো উত্তরে সংখ্যা দুটি হলো 7/6 ও 4/5। 10 নম্বরটি একই রকম আছে, দেখো 9 নম্বরের মতো, তো এটাও করে দিচ্ছি। 10 নম্বরে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে। তাহলে সংখ্যা দুটি ধরে নিব, ধরি সংখ্যা দুটি হলো পি ও কিউ। তার প্রথমে বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে সংখ্যা দুটি আমার এই দুটো, তাহলে এখানে লিখব সুতরাং সংখ্যা দুটির গুণফল সমান সমান কত পি গুণন কিউ সমান সমান আমাদের কত হচ্ছে 16/50। কত নাম্বার 1 নং সমীকরণ। তারপরে বলছে তাদের ভাগফল এবং সংখ্যা দুটির ভাগফল, তাহলে পি ভাগ কিউ সমান সমান কত 1/2, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি পি বাই কিউ 1/2। 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা আছে এটা, তাহলে পি গুণন কিউ, লেটারের সাথে লেটার গুণ করব, গুণন পি গুণন কিউ সমান সমান 16/50 গুণন 1/2, তাহলে কিউ কাটা যায়, বা পি স্কয়ার পি গুণ করলে কত পি স্কয়ার সমান সমান 8 দুগুণা কত হয় 16, তাহলে 8/50, বা পি ইকুয়াল টু রুট ওভার 8/50। তাহলে 8কে ভাঙাবো, এখানে আমরা 2 দিয়ে দিলে 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 50কে যদি ভাঙি 2 দিয়ে, 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে কত থাকে 1 আর 0 10, 5 দুগুণা 10, 5 5 25, এখানে বা পি ইকুয়াল টু রুট ওভার 8-এর কত কত আসছে আমার 2 গুণন 2 গুণন 2, 50-এর 2 গুণন 5 গুণন 5, তাহলে দেখো উপর নিচে 2 দিয়ে কাটা যায়। তাহলে দেখো জোড়া থেকে আমরা কি করতে পারি, জোড়ায় যদি থাকে সেক্ষেত্রে একটি বার করতে, তাহলে এখানে 2 ও 5 দুটি জোড়া আছে, তাহলে জোড়া থাকলে রুট ওভার থেকে বেরিয়ে যায়, তাহলে লিখব 2/5। 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই।
তাহলে 1 নং সমীকরণে আছে কত, পি গুণন কিউ সমান সমান 16/50। পি গুণন কিউ ইকুয়াল টু 16/50। তাহলে পি এর মান আমাদের কত আসছে, 2/5। 2/5 গুণন কিউ ইকুয়াল টু 16/50। তাহলে এখানে লিখব কিউ 16/50। এটার সাথে এটা কি গুণ আকারে আছে, আর ভাগেরটা এখানে কি হয়ে যাবে গুণে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। 5 10 কত হয় 50, আর 5 কে 5, আর 2 গুণে কত হয় 16, 2 কে 2, 8 কে ভাঙলে আবার কত আসবে 4 2 8, 2 2 4, 10 কে ভাঙলে 2, 5 2 কত 10। এটা যেহেতু স্কোয়ার নেই তাহলে আমাদের এটা আর ভাঙতে হবে না, এটা 8/4ই থাকবে, 8/4 থাকবে। আমরা এটাকে লিখতে পারি 2 গুণন 2 গুণন 2/2 গুণন 5। তাহলে দেখো 2 2 কাটা যায়, তাহলে সুতরাং থাকে কত কিউ ইকুয়াল টু 2 2 কত 4/5। তাহলে এখানে লিখব উত্তরে সংখ্যা দুটি হলো 2/5 এবং 4/5। অ্যান্সার। 11 নম্বরে বলছি রুট ওভার, তার ভিতরে কি রুট ওভার আছে 9/64 যোগ রুট ওভার 25/64 মান কত হবে হিসেব করি। রুট ওভার 9 রুট ওভার 64 যোগ রুট ওভার 25 রুট ওভার কত 64। তাহলে দেখো এখানে 9কে যদি আমি ভাঙি 3 তিরিকা কত হয় 9, 25কে ভাঙলে কত 5 5 25, 64কে ভাঙলে 2 2 দিলে 3 2 6, 2 2 4, আবার 2 দিলে 1 কে 2, 3 থেকে 2 গেলে 1, আর 6 কত 2 কত 12, 6 2 12, 2 8 2 16, 2 4 2 8, 2 2 4। তাহলে আমরা এখানে লিখব 9 কত 3 গুণন 3, 64 কত আমার 2 গুণন 2, 1 2 3 4 5 6, 2 2 2 গুণন 2, 3 3 6, যোগ চিহ্ন 25 কত 5 গুণন 5 বাই কত আসে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 2 গুণন 2। তাহলে দেখো জোড়া যদি থাকে সেক্ষেত্রে আমার রুট ওভার থেকে বের হয়ে যাবে, কিন্তু এখানে দুটি রুট ওভার আছে, বাইরের রুট ওভার থেকে বেরোবে না। তাহলে ভিতরের রুট ওভার থেকে বেরোলে এখান থেকে দুটো জোড়া থেকে একটি বেরোবে, তাহলে একটি কথা লিখবো 3, আবার এখানে জোড়া দুটো থেকে একটি লিখবো, আবার এখানে জোড়া থেকে দুটো থেকে একটি, আবার জোড়া থেকে এখানে একটি, যোগ চিহ্ন এখানে জোড়া থেকে কি লিখবো আবার একটি, এখানে জোড়া থেকে আবার কি লিখবো একটি, এখানে জোড়া থেকে কি লিখবো আবার একটি, আবার এখানে জোড়া থেকে কি লিখবো একটি। তাহলে রুট ওভার 3 2 2 4, 4 2 কত 8, যোগ 5 2 2 4, 4 2 কত 8। তাহলে দেখো রুট ওভার দুটোকে লসাগু 8 আর 8 লসাগু কত আসবে, 8কে যদি আবার 8 দিয়ে করি 2 দিয়ে 4 2 8, 4 2 8, আবার 2 দিয়ে যাবে 2 2 4, 2 2 4, 2 কে 2, 2 কে 2। তাহলে লসাগু কত আসবে, এই তিনটাকে গুণ করে 2 2 4, 4 2 8, তাহলে আমরা এখানে লিখবো কত 8। 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 1, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে কত 3, যোগ আবার 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 1, 5কে 1 দিয়ে গুণ করলে কত 5। তাহলে এখানে লিখবো রুট ওভার 3 আর 5 যোগ করলে কত 8, আর 8-এ 8, তাহলে 8-কে 8, 8কে 8, 8-এ 8-এ কাটা যায়, তাহলে কত থাকে 1, তাহলে 1-এর রুট ওভার কত 1ই, উত্তর হবে কত আমার 1। 12 নম্বর বলছে রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25 এর মান কত হবে হিসেব করি। রুট ওভার 1/4 যোগ রুট ওভার 1/9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25। তাহলে 4-এর বর্গ করলে 2 দুগুণে কত হয় 4, আর এদিকে 9 3 তিরিকা 9, 16 2 দিয়ে 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 25-এর 5 5 25। তাহলে এখানে লিখবো রুট ওভার 1-এর বর্গ কত একই হয়, 1-এর বর্গ 1-এর বর্গ একই হবে, তাহলে 1 গুণন 1, আর 4-এর কত আসছে 2 গুণন 2, যোগ 9-এর কত আসছে 1 গুণন 1, আর 9-এর কত আসছে আমার 3 গুণন 3, মাইনাস রুট ওভার 1 গুণন 1, 16-এর কত আসছে আমার 2 গুণন 2 গুণন 2 গুণন 2,
25-এর কত আসছে আমার? 25-এর কত আসছে আমার? 5 গুণন 5। তাহলে দেখো জোড়া যদি থাকে সেই ক্ষেত্রে আমার কি একটি বাচ্চা, তাহলে এক এখানে কি জোড়া আছে একটি বেরিয়ে যাবে, আর এখানে 2 জোড়া আছে কি হবে একটি, তাহলে রুট ওভার উঠে যাবে। জোড়া রুট ওভার ভিতর থেকে জোড়া বের করলে কি রুট ওভার উঠে যায়। প্লাস এখানেও একই রকম জোড়া থেকে একটি, আর 3 দুটি জোড়া আছে একটি বেরোবে, মাইনাস 1 জোড়া এক জোড়া থেকে একটি, আর এই জোড়া থেকে কি একটি, মাইনাস এই জোড়া থেকে কি বেরোবে একটি। তাহলে এখানে লিখবো 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 মাইনাস 1/5। তাহলে নিচের এই কটাকে লসাগু নিব। এখানে 2 গুণন 3 গুণন 4 গুণন 2 দিয়ে যায়, 2 কে 2, 3 যাবে না, তাহলে 3 3 থাকবে, 2 2 4, আবার 5 কে 5, আর দেখো কিছু যাবে না, তাহলে 2 গুণন 3 গুণন 2 গুণন 5 কত হয়? 3 2 6, 6 2 12, 5 12 60। এখানে লসাগু আসবে কত আমার? 60। এবার দেখো এখানে 2 আছে তাই না, তাহলে এই একটা 2 বাদ দিব, 2 আছে মানে কি এখানে একটা 2 বাদ দিব, তাহলে বাকি আর 3টাকে গুণ করে এখানে লিখে দিব। 3 2 কত হয়? 6, আর 5 6 কত হয়? 30। 30-এর সাথে 1 গুণ করলে কত হবে? 30 কে 30 যোগ 3 আছে, এখানে দেখো 3 আছে, তাহলে এই 3 বাদে বাকিগুলো গুণ করে দিব। এই 3 বাদে কি করব? বাকিগুলো গুণ করে দিব। তাহলে 2 2 কত? 4, 4 5 কত হয়? 20, মাইনাস চিহ্ন। এবার দেখো 4 আছে, তাহলে 2 2 কত হয়? 2 2 4, এই দুটো বাদে আর বাকি এই দুটোকে কি করবো? গুণ করে দেবো। 3 5 কত হয়? 15, তাহলে এখানে লিখবো কত? 15, মাইনাস 5 আছে, তাহলে 5 এই 5 বাদে বাকিগুলো গুণ করে দিব। 2 2 4, 3 4 কত হয়? 12। লসাগু নিচে 60 60 হবে, 30 আর 20 যোগ করলে কত হবে? 50, আর এখানে মাইনাস চিহ্ন কমন নিলে হয়ে যাবে কি এই দুটো, মাইনাস চিহ্ন কমন নিলে এটা প্লাস, এটাও কি হয়ে যাবে প্লাস, তাই আসবে 50 মাইনাস যোগ করলে আসবে কত আমার? 5-এর সাথে 2 যোগ করলে কত? 7, তার 1-এর সাথে 1 যোগ করলে কত? 2, 27 22 60। তাহলে আসবে কত? 0 থেকে 7 বিয়োগ করতে পারবো না, এক ধার নিব। 10 থেকে 7 গেলে কত থাকে? 3, 4 থেকে 2 গেলে 2, 23/60। অঙ্কগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে।